টাটা। এভরিওয়ান, আমার জন্য অনেক অনেক তোমাদের স্বাগত। তো সকাল সকাল তোমাদের দাদা ভাই চলে গেল আর কি হাটে, আর এদিকে আমি চলে আসলাম বাসন মাজতে। এখন বাজে সকাল 5:30। তো উঠি 6টা 6:30টার দিকে, কিন্তু আজকে 5:30টায় উঠে গেছি। তোমার দাদা ভাই যেহেতু হাটে গেছে, তো 5টা নাগাদ উঠেছে। উঠে ফ্রেশ ট্রেশ হয়েছে, ওই এখন গেল 5:30 বেজে গেছে এখন। তো জল বিস্কুট দিয়ে দিয়েছিলাম, জল বিস্কুট খেয়ে চলে গেল। আর এখানে দেখো বাসন মেজে নিচ্ছে। এটা হলো কালকে রাতে দাদা এসেছিলো, তো খেতে দিয়েছিলাম। ওই বাসনগুলো তো আর মাজা হয়নি, রাতের বাসন। তো এটা বাসন মা মেজে দিয়েছিল আমার হাতে ব্যথা বলে। আর এখানে বলো তো কি, দাদা যখন গেছিলো অনেক রাত হয়ে গেছিলো, তখন তো আর বাসন মাজতে ইচ্ছাই করছিল না, তাই রেখে দিয়েছিলাম। এই সকালবেলা এখন মেজে নিচ্ছে এটাকে। তো এটা মেজে নিয়ে যাব আর কি, স্নান করতে। স্নান করে চা বসাবো আর কি। তো স্নান হয়েই গেছে এখন। এই মানে স্নান হয়নি, মানে এই বাসনপত্রগুলো রেখে তারপর স্নান করবো আর কি গিয়ে। কারণ আমাদের বাড়ির শ্বশুরবাড়ির নিয়ম আর কি, স্নান না করে আর কি রান্না করা যায় না। তো সেই কারণে স্নান করে আমি দেখো চা বসিয়ে দিয়েছি। চা হয়েও গেছে। এখন চা 3টে কাপে ঢেলে নিই। মানে মা, আমি আর হলো বাবা, 3জন মিলে খাবো। তোমার দাদা ভাই তো হাটে গেছে, তো 3জনে খাবো। তো কালকে রাতে রুটি বেঁচে রয়েছে অনেকগুলো, তো ভাবছি চায়ের সাথে রুটি দিয়ে দেবো। কিন্তু বাবা আবার রুটি খায় না, মানে বাসি রুটি খায় না। বাবাকে যদি 3 বেলা রুটি দেওয়া হয়, 3 বেলায় রুটি খাবে। বাবা রুটি খেতে খুব ভালোবাসে, কিন্তু বাসি রুটি একদমই খেতে চায় না। তো ওই জন্য 4টে মতন বিস্কুট নিয়ে নিলাম, আর রুটি নিয়ে নেবো মা আমার জন্য। ভেবেছিলাম 3খানা নিই, যদি বাবা খায় তার জন্য 3খানা রুটি নিয়েছি। দেখো অনেকগুলো রুটি বেঁচে রয়েছে। এবার বাকি রুটিগুলো জানি না কি হবে, কারণ বেলা হলে ভাত হয়ে যাবে, তো রুটি খাওয়া হবে নাকি তা জানি না। তো এখানে 3খানা রুটি তো নিয়ে নিই আপাতত, তারপরে দেখা যাবে। তো পরে মানে বলো তো কি, বাবা রুটি খায়নি, পরে আমরা দুজনেই খেয়ে নিয়েছি। আমি 2টো খেয়েছি, মা 1টা রুটি খেয়েছে আর বিস্কুট খেয়েছে। তো এটাই আর কি। আর আমার 2টো রুটি খেয়ে ভরে গেছে আর কি। তো ওই জন্য 1টা রুটি খেয়েছিলাম নিয়ে, তারপরে ভাবছি আরেকটা রুটি আবার হটপটে দিয়ে আসবো, খেয়ে নিই। তাই খেয়ে নিয়েছি। 2টো রুটি খেয়ে আমার সকালবেলা পেট ভরে গেছে। তো চলো, তোমাদের সাথে আবার পরে দেখা করছি। আমার চ্যানেলে অনেক অনেক তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম। তো সবই তো দেখলে, চা খাওয়া হলো সবাই মিলে। এখন বাসন টাসন মেজে কাপড় জামাটা আর কি মানে চিপে মেলে ধুয়ে আসলাম। তারপরে আবার তোমাদের সামনে আসলাম। কারণ কি বলো তো, শ্বশুরবাড়িতে নিয়ম আছে, স্নান না করে রান্না করা যায় না। তো ওই জন্য আমি সকাল সকাল উঠে যতটা পারি ততটা সকাল সকাল উঠে স্নান করি। যেদিনকে একটু শীত করে সেদিনকে একটু বেলা করি। আর আজকে তো অনেক সকাল সকাল স্নান করেছি। আজকে উঠেছি আমি 5:30টায়, 5:30 না 5টায় উঠেছি। কারণ তোমাদের দাদাভাই ইয়েতে গেল, তোমরা তো সেটাও দেখলে। তো ওই জন্য 5টায় উঠেছি, ওকে ডেকে দিয়েছি। ও উঠে রেডিমেডি হচ্ছিল, তারপরে উঠে ওকে জল বিস্কুট দিলাম। ও জল বিস্কুট খেয়ে তারপরে কাজে গেল। কাজে বলতে হাটে গেল। তো যাই হোক, জেঠি এসেছিলো, ওই জন্য ক্যামেরাটা বন্ধ করেছিলাম। জেঠি আম দিয়ে গেল 2টো, কারণ ওদের গাছের আম মনে হয় নিচে পড়ে যায়। প্রতিদিন সকালে আম গাছে তো আম পড়ে যায়, সেটা তোমরাও জানো। তো যাই হোক, ওই 2টো আম দিয়ে গেল। এ দেখো। আর বাবা বাজার করে দিয়ে গেল দেখো পাট শাক আর বেগুন আর লঙ্কা। আর বাদ বাকি যা সবজি আছে, ওই আজকে মাছ হবে না, আজকে শুধু এই রান্না হবে। দেখা যাক কী রান্না হবে, এখন ঠিক হয় না। তোমাদের বলছে এই রান্না হবে। তো যাই হোক, এখন কিছু করার নেই। এখন আর কি বসবো একটুখানি, ভিডিও এডিট আছে। কারণ এখন বাজেই কটা, 8টা বেজে গেছে। তো ভিডিও পোস্ট করবো 9টা নাগাদ। তো সব রেডি করে রাখি আর কি, এডিট করে গুছিয়ে। তারপরে মাকে একটুখানি ফুলটা ছাড়িয়ে দেবো, কারণ আমি আজকে চা রুটি খেয়ে নিয়েছি। যেহেতু স্নান করে রুটি খেয়ে নিয়েছি, তো পুজোটা দেবো না আজকে। বাসন টাসন মেজে ফুলমুল গুছিয়ে রেখে দেবো। মাকে বলবো শুধু স্নান করে এসে পুজোটা দিয়ে দিতে, তারপরে রান্না চাপাতে হবে। কারণ তোমার দাদাভাইকে আবার হাটে খাবার পাঠাতে হবে। তাড়াতাড়ি রান্না হলে বাবা আবার খাবারটা গিয়ে দিয়ে আসবে ওকে।
তো এই কারণের জন্য আরও তাড়াতাড়ি। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি, এখন কাজ আছে। তো এখন জন্য আমার কাজ সারা কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ডাল হচ্ছে, নুন আর লঙ্কা দিয়ে মুসুরি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর যেটি তো আম দিয়ে গেছে, তো টক ডাল হবে। তো ডালটা সেদ্ধ হচ্ছে। আর মা নিয়ে এসছে মাঠের থেকে শাক, ওই দেখো শাক নিয়ে এসছে। আর বাবা তো নিয়ে এসেছে এখানে পাট শাক, তোমার তো এটা তো দেখিয়েছি। তো শাক নিয়ে এসে শাকটা ধুয়ে রেখে দিল, মা এসে কুচিয়ে ভাজবে। তো আমার কুচানোগুলো বড় বড় হয়ে যায়, মার কুচানোগুলো সরু সরু হয়, ওই জন্য মা ভাজবে। আর এদিকে তো খাবার বসিয়েই দিয়েছি, হোক ভাত আর ডাল, তারপরে শাক ভাজা। আর কি করা যায় দেখা যাক, মা সানে গেছে, আসুক তখন আমি ফুলটা বেঁচে রাখি আর ঠাকুরের বাসনটা মেজে রাখি, তার কাজটা কি এগিয়ে থাকবে, মা এসে পুজোটা দিয়ে দিতে পারবে। তো টাটা বন্ধুরা, আজকেও একটা নতুন রেসিপি হচ্ছে। কালকে যে পরশুদিন অর্ধেক তরমুজ বেঁচেছিল, তোমরা তো দেখেছিলে প্লাস্টিকে বেঁধে রাখা হয়েছিল, তো সেটা কালকে খেয়েছি। তো তরমুজের এই খোসাগুলোও রেখে দেওয়া হয়েছে। এবারে দেখো সবুজ চোকলাটা ধরে ছাড়াচ্ছে মা, মানে কুচাচ্ছে আর কি। তো এটা দিয়েও একটা চচ্চড়ি হবে, পেঁয়াজ লঙ্কা তারপরে পাঁচফোড়ন একটা, মানে চচ্চড়ি না ভাজা হবে আর কি। এই তোমাদের সাথে শেয়ার করবো। আর এদিকে দেখো পাট শাকটা ছাড়িয়ে নিচ্ছি, কারণ পাট শাকটাও আজকে রান্না হবে না। মা যে মাঠের থেকে আর কি যে শাকটা তুলে নিয়েছে সেই শাক রান্না হয়েছে। আর এই পাট শাকটা বেচে প্লাস্টিকে রেখে দেবো আর কি, প্লাস্টিকে ঢুকিয়ে, কারণ তাহলে পাট শাকটা বলো তো কি ভালো থাকবে আর কি। আর এমনি যদি রেখে দাও না ঝুড়িতে, তাহলে বলো তো কী হয়, পাট শাক শুকিয়ে যায়। তো এই কারণেই মা বলেছে প্লাস্টিকে ভরে রাখতে। আর আমি তো রান্নার ব্যাপারে কিছুই জানি না, তাও তো এখানে এসে অনেকটাই শিখে গেছি মাকে দেখে, মা শিখিয়ে দিয়েছে অনেক কিছুই। তো দেখো এখানে ছাড়িয়ে নিলাম আমি, নিয়ে প্যাকেটে ঢুকিয়ে রাখলাম। আর এখানে দেখো রান্নাটা হয়ে গেছে, দেখো আর কি তরমুজের চোকলার আর কি ভাজা আর বেগুন ভাজা। আর এদিকে দেখো ওই যে মাঠের থেকে যে শাক তুলে নিয়ে এসছে ওই শাক। আর এদিকে আমি এখন গ্যাস পরিষ্কার করে নিচ্ছি। আর হাতে বলো তো কি হাতটা পুরো ছুলে গেছে আর কি, এতটাই অবস্থা খারাপ, তোমাদেরকে দেখাবো খুনি, পুরো অবস্থা খারাপ হয়ে গেছে হাতের। এবার যদি জল লাগে লঙ্কা বাটার মতন জ্বলবে। তাই মা বলেছে যে তোমার মানে যেতে হবে না ধুতে, আমি এবারে ধুয়ে নিচ্ছি বাসন, তারপরে দুপুরেরটা দেখা যাবে খুনি। তাই এক গাদা বাসন হচ্ছে, জানোই তো রান্না করলে কত বাসন হয়। একা একা এখন সব বাসন মাজতে নিয়ে গেছে, আমাকে মাজতে দিইনি, হাতের অবস্থা খারাপ বলে। তো আমি কি করব, আমি এদিকে গ্যাস ট্যাস মুছে ঘরমর ঝাড় দিই, রান্নাঘর ঝাড় দিই, নিয়ে ঝাড় দিয়ে পুরো পরিষ্কার করে রাখলাম। ঘরে প্রচণ্ড গরম, ঘরে থাকাই যাচ্ছে না, ওই জন্য পুরো একদম দেখো ঘরের দরজার সামনে, বুঝতে পারছো বাসি রান্নাঘর, তোমরা দেখলে হয়তো বুঝতে পারছো। বসে রয়েছি, ভেবেছিলাম ভ্যানের ওখানটা যাবো, ভ্যান তো নেই, ভ্যানের কথা বাদ দাও, ওই জায়গাটা যাবো ভেবেছিলাম। কিন্তু তোমার দাদাভাই তো এক্ষুনি আসবে, বাস তুলছে বললো, আসছে। কারণ আজকে হাটে অতটা ভিড় নেই, তাও বৌনি হয়েছে, এটাই শুনে একটুখানি খুশি, এটাই আর কি। তো আসুক, তারপরে ভাবনা চিন্তা ওদিকে আর যাবো কিনা, ও আসলে একটু লেবু জল করে দেবো ওকে আর কি। কারণ যতই হোক পুরো বাইরে যা খাটা পোড়া রোদ, দেখো তোমরা, পুরো খাটা পোড়া রোদ, মানে তাকানো যাচ্ছে না, এতটাই খাটা পোড়া রোদ। এবার রোদের মধ্যে সেই ভ্যানে মাল ধরে টেনে টেনে নিয়ে আসছে, অবস্থা তো এমনিই খারাপ হয়ে যাবে। তো আসুক, তারপর একটু লেবু জাল করে দিই, খাক, তারপরে শরীরটা একটু রেস্ট নিক। পাখা উপরে পাখা তো চালানোই যাবে না, প্রচণ্ড তাপ, ছোট পাখাটা চালিয়ে দেবে, নিয়ে একটু হাওয়া খেয়ে তারপরে স্নান পরে ফ্রেশ হবে, এটাই আর কি। আর আমি বসে বসে চুপচাপ রয়েছি, ফোন ঘাঁটছি বসে বসে, এটাই। তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করি আর কি। আর আজকে রান্না বান্না অতটা শেয়ার করিনি, আজকেও কিন্তু নতুন রান্না হয়েছে তরমুজের, বলি তোমাদেরকে, তরমুজের যে চোকলা দিয়ে কালকে বড়া হয়েছে, আজকে তরমুজের চোকলা দিয়ে একটা চচ্চড়ি টাইপের করেছে, পেঁয়াজ আর লঙ্কা এই দিয়ে আর কি, ভাজা করেছে, ওটা চচ্চড়ি বলে, ওটা ভাজা বলে। তো ভাজা করেছে, ভাজাটা কিন্তু খেতে ভালো লাগছে, আমি জীবনেও খাইও নি দেখিও নি, এই ফার্স্ট আমি খেলাম আর দেখলাম। বিশ্বাস করো তোমরা এরকমভাবে রান্না করে খাবে, মানে কোনো কিছু ফেলা যায় না, এরকম একটা ব্যাপার। তরমুজের চোকলা যে খাওয়া যায় কোনোদিনও ভাবতে পারিনি, এতটাই টেস্ট হয়, মানে মনেই হবে না যে তরমুজের চোকলা খাচ্ছি। আমি তো বুঝতেই পারি না এটা তরমুজের চোকলা, ওটা মনে হচ্ছে লাউয়ের চোকলা বলতে পারো, এসব মনে হবে, কিন্তু তরমুজের চোকলা যে ওটা সেটা বোঝা যায় না, কিন্তু খেতে ভালো লাগে খুব। তো
তো আর কি, এখানে এখন বসে থাকি, তোমাদের দাদাভাই আসুক তারপরে। আর আজকে আবার ওটা শুকাতে দিয়েছে, তার জন্য তোমাদেরকে এখনও দেখায়নি। ওই যে সেই ঠাকুরের যেটা বলেছিলাম, সে গোল গোল আর কি বাতাসা বলতে পারো ওটাকে, এটা মা বাতাসা বলে আর কি। কালকে রুটি হয়েছিল বাইরে, তো আবার ছাই হয়েছিল, আবার ছাই ধুয়ে রোদে দিয়েছে। তো অনেক লাগে, তো ওই কটা তার এই কটা হবে, খুব জোর সব ধুয়ে পরিষ্কার করে এই কটা হবে, তার থেকে ওই জন্য প্রতিদিনের ছাইগুলো রোদে শুকাচ্ছে। নিয়ে যখন অনেকগুলো হয়ে যাবে তারপরে ওটা তৈরি করবে। ভাতের ফ্যান লাগে নাকি শুনলাম মার কাছে, ভাতের ফ্যান লাগে তৈরি করতে। আর কি কি লাগে জানি না, যখন তৈরি করবে তোমাদের সাথেও শেয়ার করব। আর আমারও দেখা হবে নতুন জিনিস, আমি জীবনেও দেখিনি। আর আমাদের ওদিকে তো ধূপকাঠি ইউজ করা হয়, ধূপ ধুনো এইসব ধুনো ধুনো দিয়ে এইসব হয় না। আর পুজোর সময় শুধু নারকেলের যে ছোবড়াগুলো, ওই ছোবড়া দেয়, এইটুকুনি। আমাদের বাড়ির ওইসব যাই, মানে আমাদের ওইদিকে এইসব নেই। তো এটা আমার কাছে পুরোই নতুন। তো আমার খুব এক্সাইটেড আছি যে কবে করবে এরকম, মানে ওই জিনিসগুলো তৈরি করবে আর আমি কবে দেখবো, এটার এক্সাইটেড আছে। তো এটাই আজকে শুটকি মাছ করেছে মা। আমি তো শুটকি মাছ খাইও না, ছুঁইও না। শুটকি মাছ যদি কিছুর মধ্যে ছুঁয়াই, সেই জিনিসটাও আমি পর্যন্ত খাই না। তা বাবা বলছে একটুখানি খেয়ে দেখবা, খুব ভালো লাগবে। আমি বললাম না, আমাকে যদি ফ্রিতেও দেয় শুটকি মাছ, আমি তাও নেই শুটকি মাছের মধ্যে, তাও নেই। তো শুটকি মাছ বলছো তোমাদের সাথে শেয়ার করিনি। শুটকি মাছের ঝোলটাও আমার মনে হচ্ছে না যে ধরে তোমাদের সাথে শেয়ার করি। তোমরা ভালোবাসো কিনা জানি না, কিন্তু আমি তো একদম ভালোবাসি না। তো যাই হোক, শুটকি মাছের ঝোল, টক ডাল আর ওই যে ভাজা। তো চলো, তোমাদের সাথে পরে দেখা করছি, তোমার দাদাভাই আসুক তারপরে। তো টাটা। ওটা চেঞ্জ করতে হবে। কি করতে হবে? কি ওই হয়েছে লালটা যেমন- কুর্তিটার? কি হয়েছে? গায়ে হচ্ছে না, ওটা পাল্টে গেছে। আমাকে সকালবেলা আপনি যখন গুছিয়ে গেছি পরে এসেছি। কুর্তিটার কিছু হয়েছে? না না, ছিঁড়ে গেছে? হচ্ছে না। ও গায়ে হচ্ছে না? কখন আসলি চেঞ্জ করতে? পরে আমি ফোন করার পর না? মাল তুলে দিয়েছি ভ্যানের মতো, তারপরে আমাদের চেনা যায় বান্ধব। বুঝলাম। পাতা রয়েছে, সরিয়ে দিয়েছে টুলটা? তিরপলটা তো খাটের তলায় ঢুকাবা? কোনটা? না, এটা ওই পাশে তো আর। ওই ঘরে রাখবা? বুঝলাম। আর বাস? বাস ভ্যান ছিল দেখো এখানে। ওইখানে রাখবা? বাসটা ওখানেই রাখো? হ্যাঁ, ওখানেই রাখলাম। বুঝলাম। আমাদের দাদা ভাই চলে এসছে, এখন ওকে একটু লেবু জল করে দেবো। আর আমাদের তো জল ড্রামে থাকে, তোমরা তো জানোই। আমাদের তো এই কলের জল খাওয়া হয় না, আমাদের ওই মন্দিরের ওখানে টিপকল থেকে বা জল নিয়ে আসে। যখনই স্নান করতে যায় নদীতে, তখন আসার সময় ওই টিপকল থেকে জল নিয়ে আসে ড্রামে করে। আর ড্রাম থেকে বালতিতে ঢালা হয়, বালতির থেকে রান্না করা হয়, আর এই ড্রাম থেকে জগে ঢেলে জগে জল খাওয়া হয়। সেটা তো তোমরা দেখেছো আগেও। তো যাই হোক, এইখানে দেখো এখন লেবু জল বানিয়ে নিচ্ছি। লেবু তো সকালবেলা আমরা ভাত দিয়ে খেয়েছি, আর 2 টুকরো রেখে দেওয়া হয়েছিল। তো ওকে ওই জন্য জল করে দিলাম, চিনি দিয়ে একটু নুন দিয়ে। তো ভাবছিলাম চিনি দেবো না, তোমার দাদাভাই তো মিষ্টি খেতেই চায় না, তাও অল্প একটু দিলাম আর নুন দিলাম, নিয়ে মিক্স করে ওকে দিয়ে দিলাম। মানে চিনিটা একদমই অল্প, মিষ্টি হালকা হয়েছে। খেয়ে না ছেড়ে কই ছিললেই হলো। বাবা এতে তো বাবা ছেঁড়া হয়ে গেছে। কেমন কালো কালো হয়ে যায় কেন এরকম? আমি আইছি দেখালেন না, আমি আইতাম। আই
এখানে চলে এসেছি লেবু কাটতে। তো লেবুটা যখন কাটছে তোমরা বিশ্বাস করবে না, সারা ঘর গন্ধে ভরে গেছে। আর এই গন্ধরাজ লেবুর প্রচণ্ড গন্ধ। তোমাদের দাদার তো পছন্দের গাছ, তোমাদের তো আগেও বলেছি। তো এই লেবুটা বড় হয়ে গেছে, তো ওই জন্য ছিঁড়ে নিয়ে আসা হয়েছে। এত টেস্ট লেবুর তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এ দাও খেতে বসে পড়েছি, শাক ভাজা, বেগুন ভাজা, আর ওই যে তরমুজের চোকলার আর কি ভাজা, আর লেবু। আজকের খাবারটা জাস্ট জমে গেছে, দুপুরের খাবার। আর তোমার দাদা ভাইয়েরও একই থালা, শুধু একটা জিনিস এক্সট্রা আছে, সেটা হলো শুটকি মাছ রান্না। আর এখানে দেখো তোমাদের কানেরটা দেখাচ্ছে, এটা হলো বিয়েতে মামা দিয়েছিল যে কানেরটা তোমরা দেখেছিলে। তো এই কানেরটার অবস্থাটা একটু খারাপ আছে, কারণ আর কি দেখো এই যেই পোর্শনটা দেখছো দেখো ফাঁকা হয়ে গেছে, মানে যখন পড়েছিলাম 2 দিন গেছে নিয়ে তারপরে এটা ভেঙে গেছে কানের। তো কানের ওই সামনেটা যেমন একটু ভেঙে ঢুকে গেছে। তাই কালকে যেহেতু দিদি বাড়ি পড়ে যাবো, তাই ওকে বলছি যে এটা আর কি ঠিক করে নিয়ে আসতে, মানে ঝালাই করে দেবে এখন যেমন তেমন করে, তারপর আর কি পরে আর কি ভেঙে ঠিক করব, কারণ এখন বিয়ের 1 বছর ভেঙে ঠিক করা যাবে না তার জন্য। আর হাতের অবস্থাটা দেখেছো কি বাজে লাগছিল। তো যাই হোক, যেখানটা আর কি কেটে গেছে সেই জায়গাটার কথা বললাম। আর এখানে তোমার দাদা ভাই দেখো তো এখানে বাটাবুটি করছে। তোমার দাদাভাই আজকে নিজের হাতে রান্না করে খাওয়াবে, ওর ইচ্ছে হয়েছে। তো ডিম কষা রান্না করবে। তো এখানে দেখো মশলাটা আগে বেটে নিচ্ছে। তাই তোমাদের সাথে আজকে রান্নাটা পুরোটা শেয়ার করব যতদূর পারবো, কারণ তোমার দাদাভাই করার নিয়ে কথা, মানে করছে কথা। আর এখানে দেখো মা আর কি ডিমটাকে সেদ্ধ করে দিচ্ছে, ওদিকেও বাটাবুটি করছে আর এদিকে মাছ দিয়ে সেদ্ধ করে দিচ্ছে ডিমটাকে। তো মা তো ডিম খায় না, তার জন্য ডিম মাংস রান্না হলে মা ওইসবের সাথে আর কি ছোঁয়ায়ও না। তো সব ওই জন্য বাটিতে করে আর থালায় করে সব দিয়ে দেবে যা যা লাগে, কারণ ওগুলোর সাথে ছোঁয়ানো যাবে না। আর এদিকে দেখো ডিম সেদ্ধ হয়ে গেছে, আমি ওকে ডিমটা ছাড়িয়ে দিচ্ছি। তো ও তারপরে রান্না চাপাবে। তো 3খানা ডিম ওই কারণেই, তোমরা ভাবতে পারো যে 3টে ডিম কে কে খাবে, তো ওই কারণে বলে দিলাম যে মা খায় না ডিম মাংস। তো এখানে দেখো ওই জন্য মা সব দিয়ে দিয়েছে একবারে। এর মধ্যে দেখো মশলা বাটা হয়ে গেছে, ওর মধ্যে হলুদ দিয়ে দিয়েছে, নুন দিয়ে দিয়েছে, আর ডিমের মধ্যেও দেখো হলুদ দিয়ে দিয়েছে। আর এই পাশে এখন তেজপাতা যেসব যা যা লাগে আর কি সেগুলোকেও দিয়ে দেবে আর কি একবারে, মানে আর কি এর মধ্যে সব একবারে দিয়ে দেবে সাইড করে। এবার দেখো ওখানে থালার মধ্যে তেজপাতা রয়েছে আর লঙ্কা রয়েছে। তো এখানে দেখো ডিমটাকে আর কি হলুদ দিয়ে ভালো করে তোমার দাদাভাই ভাজবে এবারে। তো ডিমটা ভাজা বসানো হোক, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলবো। একটু দূরে শুধু একটু, হ্যাঁ, তোর সিট পর্যন্ত। এটা না আপনি খাবার তো তুই গেলাম যায় তেজপাতা দিয়ে
তো আমি এখানে আঁচ দিয়ে দিচ্ছি আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো রান্নাটা কিন্তু তোমাদের দাদা ভাই করেছে, শুধু আমি ডিমটা আর কি করে দিয়েছি, শুধু ছুলে দিয়েছি। দেখো তোমার দাদা ভাই পুরো রান্না করলো দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এদিকে হয়েই গেছে রান্না, এখন নামিয়ে ফেলবো। তো ডিমটাকে আমি নামিয়ে দিচ্ছি আর কি, তারপরে ও ঝোলটা আর কি বাটিতে ঢেলে নেবে। কারণ যেহেতু উনুনের ধারে আমি বসে রয়েছি, তো আমি বললাম ওই জন্য যে ডিমটা দাও, আমি খুন্তি দিয়ে আর কি তুলে দিই বাটিতে, তারপরে তুমি কড়াইটা কাত করে ঝোলটা বাটিতে ঢেলে ফেলবে। ওই জন্য আর কি আমি এটাকে তুলে দিচ্ছি। কমপ্লিট, এই মাত্র খেয়ে দিয়ে বসলাম। তোমার দাদাভাই তো আজকে রান্না করলো, তোমাদের সাথে শেয়ার করলো। আমি শুধু আগুন দিচ্ছিলাম আর কি, কাঠমাট দিচ্ছিলাম আগুনটা জ্বালানোর জন্য। আর ও পুরো রান্না করলো, বাটাবুটি করলো, সবই তো টুকিটাকি তোমাদের সাথে শেয়ার করলাম যতটা পেরেছি। আর তোমাদের দাদাভাই এখন নিয়ে এসেছে আমার জন্য শাড়ি কিনে, এই দেখো শাড়ি। তো ব্যাক ক্যামেরা করে দেখাতে হবে, নাহলে সামনের ক্যামেরাতে তোমরা বুঝতে পারবে না। আর এটার মধ্যে আছে কি সেটাও দেখাচ্ছি তোমাদের। জিনিসটা আগেও দেখেছো, তো যাই হোক এই দুটো জিনিস আর কি নেওয়া হয়েছে। বলতো কি শাড়িটা কেন কিনলাম, কারণ কালকে যাব আমার দিদির আর কি মেয়ের অন্নপ্রাশন আছে, তো ওই কারণেও দিদি বাড়ি যাব। তো ওই জন্য একটা শাড়ি কিনে নিলাম, তোমার দাদাভাই কিনে দিল আর কি। তো এই জন্য ছোট্ট একটা শপিং করে নিলাম। তো চলো তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরাতে শাড়িটা কেমন হয়েছে, তোমাদের দেখাই। তো এই দেখো রেড কালারের শাড়ি, আমার খুব ইচ্ছা ছিল বলো তো কি রেড কালারের শাড়ি পরবো আর কি। তো ওই জন্য রেড কালারের শাড়ি নিয়ে আসলো। এই দেখো পাতা ডিজাইন। আজকে এভাবে দেখে নাও, কালকে তো সকালবেলায় পরবো। তো যাই হোক এই দেখো শাড়িটা পুরো পাতা ডিজাইন, আর আঁচলটা আর কি এরকম। এটা কি শাড়ি যেন বলে গো, হ্যান্ডলুম শাড়ি না? পার্লম, পার্লম শাড়ি না, আমি শুনিনি পার্লম, আমি হ্যান্ডলুম শুনেছি, পার্লম শুনিনি কোনোদিনও। তো যাই হোক এটা পার্লম শাড়ি বললো। শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, আমার রেড কালারের শাড়ি পরার খুব শখ হয়েছিল আর কি, যে আমি রেড কালারের শাড়ি আর কি পরে যাব। একই তো ডিজাইন না, এই সাইড পার্টটা নাকি আলাদা? তাহলে তো এই একই তো, কালারটা তো একই, ডিজাইনটাও তো একই আছে। পুরো শাড়িটাই পাতা ডিজাইন। আর এটাতে আছে বলো তো কি বিয়েতে, বাপরে কি শক্ত। তো এই কানেরটা তোমরা দেখেছিলে না, মামা দিয়েছিল বিয়েতে। তো এটা একটু ভেঙে গিয়েছিল আর কি, মানে এই মুখটা তোমাদের দেখিয়েছি তো, আমি যখন ঠিক করাতে নিয়ে যাবে তোমাদের দাদাভাই তখন দেখিয়েছিলাম। তো এটা ঠিক করে নিয়ে আসলো, এটা আমি কালকে পরে যাব আর কি। অনেক দিন ধরে মানে রয়েছে ঘরের মধ্যে, ঠিক করব করে ঠিক করাই হচ্ছে না, ওই জন্য আজকে ঠিক করে নিয়ে আসলো আর কি। মতন ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, নেক্সট দিন আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তো সবাই সুস্থ থাকো, ভালো থেকো, সবাইকে ভালো থেকো, তো টাটা।